কি যে করি, এই জামাই দুইটা জামাই এসে বাড়িতে বসে থাকলে আমার তো আর ভালো লাগে না। সে লোক যে কোন জায়গায় গেল তার কোনো চিন্তা আছে যে জামাইয়ের পাতে ভাত দিতে হবে না? হ্যাঁ, বাজার নেই, চাল নেই, কিছু নেই, অশান্তি না? বললো যে এখনই আসছি, কই তার তো দেখছে না, বেলা তো গড়াই যাচ্ছে, সে জামাইরা তো ঠেঙে পা ঠ্যাং তুলে তো বসে আছে। এত ভক ভক করছো কার নিয়ে? তোমার সাথে তো করতে পারছি না, আমি একাই ভাববো। ওই টাকা দাও, বাজার করতে যেতে হবে, জামাইকে খাতি দিতে হবে না। এত সময় কোনে ছিলে তুমি? আমি দোকানে গেলাম, শুনলাম যে ওখানে একটা ছাগল জবাই করবে, তা ছাগল জবাই করিনি। টাকা দাও, কি আনবো দাও, দরকার হলে বাজারে বাজারে দাও। দিচ্ছি। টাকা আনতে তাই তো দেরি লাগছে কেন? এই একটু কথা কম কইব। জামাই দুটো যে এসে বসে আছে, সেই বিআই মিন ছেলে কি কোনো হচ্ছে না যে আমার ছেলে দুটো হেলা গেছে সেই বাড়িতে, দুই বিয়ার কি কোনো হুক করে না? যে দেখি সে ছেলেগুলো ফোন দিয়ে বাড়ি ডেকে নিয়ে আসি এই যে দেখতে বসে আছে, ঠ্যাঙের পা ঠ্যাং তুলে দিয়ে একটা বসে আছে। বসিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছ, তারা খাচ্ছে, তারা জাতি চায়। তো না, তুমি টাকা দাও, তুমি টাকা দাও। তাড়াতাড়ি আসো, কিন্তু এমনি বেলা হয়ে গেছে। এই কয় টাকাতে কি কিনবা না? এই দেখো বেলাগুলোই আছে, ধরো। কয় টাকা আছে কি কিনবো কি তাই কও? এই দেখো 210 টাকা আছে। 200 টাকা ডিম ছাড়া আর কিছু হবে না রে। 1 কেজি মাছের দাম 300 টাকা। এই যাও তুমি তাই নিয়ে ওই ডিম কিনে নিয়ে আসবা। এই লোকটা আরো বেশি ভেজাল, জামাইরা তো একরকম ভেজাল আছে, এই লোক আরো বেশি ভেজাল। অশান্তি। আরে বিড়ি তো ফুরিয়ে গেল দেখো কি করা যায়, বাজারে তো টাকা তো কাছে নেই। আব্বা আসছে বাড়ির মধ্যে, দেখি এখন যদি টাকা ও আব্বা, আব্বা এদিকে আসেন দিনি। ও বাবাজি রেখে না বসে। হ্যাঁ আব্বা ভালো আছে, মনে আছেন আব্বা? একটু বাজার করতে দিবি। হ্যাঁ আব্বা আসার সময় আমাকে তো 2 ভাই সিগারেট ফুরিয়ে গেছে, কাছে তেমন টাকা পয়সাও নেই। আর সময় একটা তো ব্যঞ্জন সিগারেট 2 ভাই 2 প্যাকেট ব্যঞ্জন সিগারেট নিয়ে আসেন। তুমি কি বেনসন খাও না কেউ গোল্ড ডিপ খাও? না আমি ব্যঞ্জনই খাই, এই যে খাচ্ছি দেখছেন না, একটাই ছিল 2 ভাই ভাই ভাগ করে খাস। এখন এই বাজারে পাবা নাকি না যাই দেখি, ছোট বাজার তো ফুলের বাজার যাই দেখি। আচ্ছা দেখেন, আরে ভাই এই 2 প্যাকেট আনলেই তো ভালো হবে না। ওই দিনটাও আমাদের পার হয়ে যাবে। দিনটাও পার হয়ে গেল, একটা সিগারেটই ছিল তাও ধরে ফেল দিলাম। দেখি আব্বা আসা পর্যন্ত একটু অপেক্ষা করি, তাছাড়া আর কি করবো। ও আব্বা, আরে আব্বা কি সিগারেট রে? এলাকায় বিয়ে শাদী করে এই তার সিগারেট থেকে এই এলাকায় আর সিগারেট মানে পাওয়া যায় না। আরে বাবু, এই বাজারে যা পালাম তাই নিয়ে আসলাম। আর বাবু এটা তো আমরা এমনি দিলেও খাইনি। ফকির এলাকায় বিয়ে করলে যা হয় বুঝনি, কথা তো ভাই ঠিকই কইছিস। তাছাড়া আবার কি এই এলাকায় একটা ভালো দোকান আছে, হ্যাঁ, যে ব্যঞ্জন সিগারেট নিয়ে আসবে। এই ডাল সিগারেট আমরা এমনি দিলেও খাইনি। আমাদের শহর অঞ্চলে কত দামি দামি রেস্টুরেন্ট, পার্কে, বড় বড় দোকানপাটে ব্যঞ্জন সিগারেট বিক্রি হয়। এসব সিগারেট আমাদের মানে কেউ শুয়েও দেখে না। আবার এমন এলাকায় আইছি যে চার দোকানে গেলে একটা ভালো বিস্কুটও পাওয়া যায় না। আজকের মতন ডারবি খাই, তাছাড়া আর কি করবো। এখন তো পাওয়া যাচ্ছে না ভালো সিগারেট, এখন নেই মাসে কানামাই ভালো, এখন ওইটাই খাই, তাছাড়া আর কি করবো। তুই শালা গরিব মানুষ, তুই শালা সিগারেট খা। এই শালা সিগারেট আমি খাবো না। আমার গায়ে এই গেঞ্জিটা দেখেছি শালা 1750 টাকা দিয়ে। তুই শালা যা শালা। আর আপনি এক কি সিগারেট এনেছেন? আপনার আনতে গেলাম ব্যঞ্জন সিগারেট, আপনি এলেন ডার্বি সিগারেট। আমি কি কুমা ঘরের নাতি ছিলেন? বাবা রে, জানি তুমি বড় লোকের ছেলে, কিন্তু টাকা তো পকেটে নেই। এই শ্বশুর বাড়ি 7 দিন আসে এই শ্বশুরি পকেটের টাকা দিয়ে সিগারেট খাচ্ছ, আবার আবার বড় বড় গল্প করছো। আমি চলে গেলাম বাড়ির ভিতরে, তোমার শাশুড়ি কি করছে আমি এটা দেখি। সকাল পাল্টে গেছে শ্বশুর বাড়ি, এর আজকের মতন বই কিছু নেই। আর এই শ্বশুরই কেরাম, এই শ্বশুর রাইকেছে কি বিলে রেখে দিয়েছে। আমি এই জিনিসটা আমি যাবো দিন আজকে। ও বিয়াই, ও বিয়াই, এ বাড়ি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিয়াই ভালো আছেন? আরে ভালো থাকি কেন পাইয়ে? আজ আর একটা সপ্তাহে সকাল বল হইয়াছে, হেনে তা বাড়ি যাতে যাচ্ছেন না, এর কারণটা কি? আরে আপনার ছেলে জামাই কি খেতে দেওয়া যায়? কল এটা তো বুঝিছি, জামাই খেতে দেওয়া যায়, আমার তো বাড়ি ওদিক জমা জমি আছে নাকি আছে। কিন্তু জামাই আসে, ছেলে আসে, পকেট পকেটে টাকাও পাঠিয়ে দেন না স্যার সিগারেট খাতে। সে তো সিগারেট খায় না, আপনি বললেই হয়ে গেল। সিগারেট খায় নাকি সে? হ্যাঁ, তাহলে তুমি তো বিশ্ব লোক দেখতেছ আমি। হ্যাঁ, সিগারেট খায় না, না সিগারেট খায় না। এই আইসো তো, আপনার বিয়ে না শোনেন, তা শোনেন,
দিয়ে না আসুন। আমি তোর তোমাকে আমি কিছু খাওয়া শিখিয়েছি। বাড়ি করে ঢুকবা না। না আমি এই বাড়িতে ঢুকানোর কোনো ব্যবস্থা নেই, দাঁড়ান, দাঁড়ান, কোনো আপনার কায়দা নেই। যাই এইভাবে সংসার হয় না। একটা ছেলে যদি শ্বশুর বাড়ি রেখেছেন, আপনারা শ্বশুর হয়ে তো কিন্তু কলঙ্ক দিচ্ছেন। আপনারা আসলেই তো কেমন লোক, আমার বাড়ি যাবে কি যাবে না এইভাবে রেখে দেবেন নাকি? জামাই পাঠিয়ে দিলেও দুর্নাম, আবার ঠেকে রাখলেও দুর্নাম, আবার ঠিক মতো খাতি না দিলেও দুর্নাম। আপনার ছেলের সিগারেট খাতে খাওয়াতে আমি শেষ হয়ে গেল। এইটা ঠিক না, আমার ছেলে সিগারেট খায়। বিয়াই এই রাস্তায় দাঁড়িয়ে কি কোনো কথা হয়? আপনার বাড়ি বাজার যাওয়ার কোনো ক্ষমতা নেই। কেন, কি হয়েছে? দামই মাসে সবাই আছে, কিন্তু আপনাদের দাম ওই যে আরাম। আমার ছেলেটা এইরকম ছিল না, কিন্তু আপনাদের বাড়ি এসে দামে অমানুষকে ফেলাই। ছেলের কথা বললি না, ছেলে না পাঠালি হেনতে না গেলি না পাঠান বাড়ি যায়। শোনেন, জামাই কি হলো খেদাই দেওয়া জিনিস? খেদাই দেওয়া যায়? আপনি সেই কথা করছেন? এখানে শুনতেছি বিয়ে করে সিগারেট খায়, আমার সব জীবনও সিগারেট খায় না। আপনার বিয়ে ভুল কথা বলেনি, আসলে আপনার ছেলে সিগারেট খায়, জানেন তা? এটা তাহলে আপনাকে না সেই চাহিয়েছে, আমার বাড়িতে কোনো গাঁজা মাজা কোনো সিগারেট খায়। এ বিয়ে তো দেখছি ভুল কথা বলছে। হ্যাঁ, বেশি তো আমাদের বিয়া মুখ জুতো হতে মারা যায় না দামে গেলে। ও তাহলে বোঝা যাচ্ছে বিয়ে মানে তার জামাই এরকম করে। তা তো অবশ্যই আমার জামাই খারাপ হলে আমি ছেড়ে দিই। বিয়াই, আপনার ছেলেরা কিন্তু এখনই আসবে। ওরা বাজারের দিক গেছে, সিগারেট খায় কি না খায় আপনি দেখতে চাচ্ছেন, প্রমাণ করতে চাচ্ছেন। সিগারেট যদি না খায় কি করবেন? যদি খায় তাহলে কি হবে? যদি না খায় দেখলেই হবে। আরে খালি কি হবে তাই কর, না খালি কি হবে তাই কোন? আপনি যা কোন তাই শুনবো। তাহলে বিয়েনটা দিয়ে দেন আমার। এ আবার কোন গো আরে আহারে ব্যাপার কি? হ্যাঁ? এটা তো কন্টেস্টের ব্যাপার। হ্যাঁ? ছেলে আমার জামাইয়ের মা মরে গেছে, আপনার আমার সে বিয়ে নেই, এখন আপনি আমার মেয়েও ছেলেদের নিয়ে গেলে না আমারটাও নিয়ে যেতে চাচ্ছেন। তাহলে কি কথা কি করতে চাচ্ছে? তোমার তো দেখে একদিক ঝুঁকি হয়েছে, ওই ওখানে বসেন। আচ্ছা ঠিক আছে, তাই বসছি। বসেন, আপনার ছেলে সিগারেট খায় কিনা দেখেন, তারপরে পালান। আপনি কিন্তু আসতে যাবো শোনো, ওই যে বিয়ে তো চাইলো আবার, তা তুমি কি দিয়ে দিবা না? পাগল হলি না তুই, আমার জান বুঝিস না, তুই ছাড়া আমি বাঁচি। হ্যাঁ, তোর আমি দিয়ে দেবো। শ্বশুর আব্বা একজন সিগারেট বলে বাজারে পাওয়া যায় না। দাঁড়া, এটা ব্যঞ্জন আনিছি, দাঁড়া। ওয়ালাইকুম আসসালাম। এই খাওয়ার দিকে এই তোর ভাড়া ভাড়া থাকিয়ে এরাম হয়েছে তুই। তোর শ্বশুরও ভালো না, তোর শাশুড়ও ভালো না। আসলে তোর বড় জামাইনে পুজো করুক, আমরা চলে যাই। আব্বা আপনি আনছো বিয়াকো ব্যঞ্জন খাওয়াচ্ছি, দাঁড়া। আব্বা আপনি আনছো ব্যঞ্জন খাওয়া। জামাই একটা সিগারেট দাও তো। দিবা না? ধরাই দাও তুমি। জামাই শোনো, তোমার শ্বশুর আর তুমি আমার সাথে দোকানে চলো, যাইয়ে দুজন মিলে বসে দেখবা আমি কি করি। আমি একটু সিগারেট খাবো। আপনি সিগারেট খেলে আমাদের মান সম্মান থাকে। শোনো, তুমি জামাই হয়ে যদি শ্বশুরের সামনে শাশুড়ির সামনে যদি ঠ্যাং নাচায় যদি সিগারেট টানো, তাহলে আমার মান সম্মান থাকে? জামাই, তুমি এই যে হাট বাজারে দোকানে বসে সিগারেট খাচ্ছ, আমার কাছ থেকে টাকা চাইয়ে নিয়ে আর সিগারেট কিনে আনছো, আর আমি সিগারেট দোকান থেকে কিনে এনে দিচ্ছি তাই খাচ্ছ, আমাদের মান সম্মান যাচ্ছে না? তোমার শাশুড়ির সামনে তুমি সিগারেট বিড়ি খাচ্ছ না? না আমাদের মান সম্মান নেই? ওই দোকানে বসে সিগারেট খাবো, চা খাবো, হোটেলে যাবো, কালকে থেকে মডেলিং করে বেড়াবো, গান বাজনা করে বেড়াই, চল দোকানে চল। আপনারা এই কাজ করতে পারেন না, আমার মান সম্মান থাকবে না। আমি আর এই বিড়ি খাবো না, কাজ করলাম আমি আর এই বিড়ি খাবো। ঠিক তো? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। ঠিক তো? ভুল তোমার না হয়। না এ ভুল আর হ্যাঁ। আমি বিড়ি সিগারেট আর তুই যদি সিগারেট খাই তো শাশুড়ি না কিন্তু মডেলিং করেই বেড়াবো। ওই না, এই কাজ আমি করতে পারবো না। আমার মান সম্মান থাকবে না। আমি এটা বড় ঘরের নাতি ছেলে, আমার এই কাজ আমি করতে পারবো না। তেল খাইতে পারি না। হাট। শোনো, যাও। দামে খাইতে দামে ভালো হয়ে গেছে। আমার খাতে দিয়েছে, শোনো, আমার একটা কথা আছে। বাহ, শোনো। আমি যে কাজটা করলাম না, এতে তুমি মন খারাপ করো না। আর দর্শক ভাইরা বোনরা, আপনারা এটা নিয়ে ভাববেন না যে আমি আসলেই কি নেশা করি, সিগারেট খাই। আসলে তা না, এই যে আমার শিক্ষা দেওয়ার জন্য আসলে আমি এই কাজটা করলাম। আপনারা আজকে যে ভিডিওটা দেখলেন, এটার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের ক্ষমা করে দেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে টাটা। দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি,
শুনুন, আমার চ্যানেলের নাম দুদু দুদু মণ্ডল কমিটি ঝিনেদা। আপনারা এদিকে লক্ষ্য রাখবেন, ভালো বিনোদন পাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, শেষ কথা হচ্ছে যে আপনারা ধূমপান কিন্তু করবেন। ধূমপান কিন্তু আসলে স্বাস্থ্যের ক্ষতিকর। আপনার আবার অনুরোধ, আপনারা কেউ ধূমপান করবেন না।